দেখুন, আমাদের পৌরসভার প্রচুর রাস্তা এরকম ভাঙাচোরা অবস্থায় আছে দীর্ঘদিন কাজ না হওয়ার কারণে। এখানে তো বোর্ড ছিল না, অ্যাডমিনিস্ট্রেটর বসেছিল, ফলে ফান্ডও সেভাবে আসছে না, এখনও সেভাবে নেই। 2 বছর ধরে ওই যে বড় বড় হাইড্রেনের যে কাজ হয়েছে, তারপরে যে গঙ্গা জলের যে পাইপ হয়েছে, ওরা কিছুতেই রাস্তা করছে, মানে আমরা বেরোতে পারছি না, কাদা জল বলার অবস্থা নেই। দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা, অথচ বারবার পুরসভার দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। অবশেষে ক্ষোভে ফেটে পড়লেন চাকদহ পুরসভার 6 নম্বর ওয়ার্ডের 3 নম্বর দুর্গানগর এলাকার বাসিন্দারা। জমা জল আর খানাখন্দে ভরা রাস্তার যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবার সরাসরি চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষের শরণাপন্ন হলেন তারা। এলাকার সর্বস্তরের মানুষের সই করা একটা গণ আবেদন বা মার্চ পিটিশন বিধায়কের হাতে তুলে দিলেন ক্ষুব্ধ বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় সামান্য বৃষ্টি হলে রাস্তাঘাট কার্যত নদীর রূপ নেয়। জল জমে বাসিন্দাদের ঘরের বাইরে বের হওয়া অসম্ভব হয়ে পড়ে। নিকাশি ব্যবস্থা না থাকা এবং রাস্তার বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকার মানুষ। সকলে মিলে সই সংগ্রহ করে একটি অভিযোগপত্র নিয়ে পৌঁছন বিধায়কের কার্যালয়ে। বাসিন্দাদের মুখ থেকে এই চরম দুর্দশার কথা শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক বঙ্কিম ঘোষ। অভিযোগকারীদের আশ্বস্ত করে বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, আপনারাই ভোট দিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়েছেন, তাই আপনাদের সমস্ত অভাব অভিযোগ গুরুত্ব সহকারে শোনা এবং সেগুলোর যথাযথ ব্যবস্থা নেওয়া আমার প্রধান দায়িত্ব। বিধায়কের এই দ্রুত পদক্ষেপে এবং আশ্বাসে কিছুটা স্বস্তির আলো দেখেছেন দুর্গানগর এলাকার ভুক্তভোগী বাসিন্দারা। এখন দেখার বিধায়কের এই কড়া নির্দেশের পর পুর প্রশাসন কতটা দ্রুত রাস্তার হাল ফেরাতে উদ্যোগী হয়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ওয়ার্ড থেকে দেখা গেল যে সেই 6 নম্বর ওয়ার্ডের প্রচুর মানুষ আপনার কাছে এলো এবং একটা মার্চ পিটিশন জমা দিল, দীর্ঘদিন ধরে তাদের রাস্তা বেহাল। আপনি কি বললেন? দেখুন, আমাদের পৌরসভার প্রচুর রাস্তা এরকম ভাঙাচোরা অবস্থায় আছে দীর্ঘদিন কাজ না হওয়ার কারণে। এখানে তো বোর্ড ছিল না, অ্যাডমিনিস্ট্রেটর বসেছিল, ফলে ফান্ডও সেভাবে আসছে না, এখনও সেভাবে নেই। তো এখন অ্যাডমিনিস্ট্রেটর এসডিডিও আছেন, তার উপরে মনিটর করার জন্য সরকার থেকে আমাকে দায়িত্ব দিয়েছে। আমরা আলাপ আলোচনা করেছি ইমিডিয়েট পুজোর আগে যেসব রাস্তাগুলো একটু ভাঙাচোরা অবস্থা আছে আপাতত চলার মতন আমরা করে দেওয়ার ব্যবস্থা করছি। 6 নম্বর ওয়ার্ড থেকে বেশ কিছু মহিলা এসে তারা একটা অভিযোগ জানিয়ে গেলেন, আমি ওদের কমপ্লেন লেটার অ্যাকসেপ্ট করলাম। আমাদের একজন করে প্রত্যেক ওয়ার্ডে আমরা কোঅর্ডিনেটর ঠিক করে দিয়েছি, কোঅর্ডিনেটরকে বলেছি কালকে সকালবেলায় গিয়ে ওটাকে ভিজিট করে এসে আমাদের একটা রিপোর্ট করতে, তারপরে আলোচনা করে ওইটা কতটা করে দেওয়া যায় সেটা আমরা দেখে দেবো, এটুকু বলেছি। আর বাকি রাস্তাগুলো যেখান থেকে যেরকম রিপোর্ট আসছে আমরা এইভাবেই করছি। উনি পালপাড়া কী করছিলেন বলেন? পালপাড়াতেও আমরা শুরু করেছি, কালকে চন্দনদা এসেছিলেন, আমাদের ইঞ্জিনিয়াররা ছিলেন মিউনিসিপ্যালিটির, আর ওখানকার যারা ঠিকাদার ছিলেন তাদেরকে ডেকেছিলাম। তাদের একটা রানিং ওয়ার্ক তাদের চলছে, তারা কন্ট্রাক্টররা করছে, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে ওটা বন্ধ ছিল, কাল থেকে চালু করতে বলেছি। ওরা কাল থেকে ওটা করে দেবে, যেখানে যেখানে ভাঙা গর্ত আছে সেগুলো করে দেবে। আমরা আপ্রাণ চেষ্টা করছি যতটা পুজোর আগে একটু মেকআপ দিয়ে দেওয়া যায়। বাকিটা আগস্ট মাসের পর থেকে টাকা আসতে শুরু করবে, তখন আমরা ফুল ফ্লেজের রাস্তাগুলো ধরবো প্রায়োরিটি ভিত্তিতে। ওরা বলছে পৌরসভা করবে, আমরা করবো না। আমি কেন, এটা তো আপনারা করেছেন, বলছে আমার রোড ট্যাক্স। যারা ওই যে সেন্ট্রাল থেকে যে পাইপলাইনের কাজগুলো হয়েছে, হাইড্রেন যেগুলো হয়েছে, কোনো রকমের আপনারা যদি ওখানে গিয়ে একটু মানে আমাদের পাড়াটায় গিয়ে জাস্ট একটু দেখবেন যে আমরা বেরোবো কী করে। একটু বৃষ্টি হলে আর না দেওয়া যায়, পড়ে যাবে। বেরোনোর কোনো পরিস্থিতি নেই। ওরা বলছে আমরা করবো না, পৌরসভায় যাবে। আমরা ওখানে অনেকবার গেছি, কিন্তু ওরা কোনো কাজ করছে না। মানে কত লোক যে পড়ে যাচ্ছে, মানে বলা যাবে না। আপনাদের পাড়াটার কোন না? 6 নম্বর আমাদের রামকৃষ্ণ বিদ্যাপীঠের কাছে যে 6 নম্বর এই পাঁচটা ভিতরটা কোনো কাজই করছে না। ও কতদিন ধরে চলছে? এটা 2 বছর ধরে চলছে, মানে ওরা কিছুতেই কাজ করছে না, শুধু বলছে পৌরসভা যান, আমরা কাজ করবো। বৃষ্টি হলে পা দেওয়া যায় না। কি নাম আপনার? আমার নাম রূপা মণ্ডল। আপনাদের কাছে একটাই অনুরোধ, চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা।
পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা